আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যেই দেশেই থাকেন না কেন আপনারা সবাই ভালো থাকেন। আমি গত প্রায় 20 থেকে 25 দিন কিংবা এক মাস আগে আমি দুইটা ভিডিও আপলোড দিছিলাম একই মেয়ের। সেই একটা মেয়েতে সে একটা নাম বলছে ফাতেমা, আরেকটার নাম বলছে কী যেন নামটা বলছে, আমার সঠিক মনে নাই। আজকে আমি আবার আরেকটা ভিডিও দেখলাম, সেই মেয়েটা প্রিয়াঙ্কা নামে আরেকটা ভিডিও করছে। আমার স্ক্রিনে দেখতেছেন একটা ভিডিও চলতেছে, এটাই হচ্ছে সেই প্রতারক। সে নাকি অনলাইনে আসছে ভালো একজন মনের মানুষের জন্য। অনলাইনে কি ভালো মনের মানুষ পাওয়া যায়? এটা আমার আসলে জানা নাই। আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে অনলাইনে ভালো মনের মানুষ পাওয়া যায় কি না। বর্তমান সময়ে আপনার 95% মানুষই তো ভালো না, তাহলে ভালো মনের মানুষ পাবেন কিভাবে? এই মেয়ে নাকি ভালো মনের মানুষ খোঁজার জন্য অনলাইনে আসছে। দুনিয়াতে এত মানুষ থাকতে আমাদের অনেক মাধ্যম আছে মানুষের সাথে যোগাযোগ করার জন্য। তো সেই মাধ্যমগুলো ব্যবহার না করে সে আসছে প্রতিবেদনে আপনার মনের মানুষের খোঁজে। এই বিষয়টা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর দ্বিতীয় কথা হলো গিয়ে, কোনো মানুষের নাম রাখার জন্য যদি কোনো নাম খুঁজে না পান, তাহলে প্রতিবেদন দেখবেন বেশি বেশি, তাহলে মানুষের নাম রাখতে পারবেন। মানুষের নাম আর আপনাকে খুঁজতে হবে না। কেননা এক একটা মেয়ে এক একটা নামে ভিডিওতে আসে, এক একটা মেয়ে এক একটা প্রতিবেদনে এক একটা নাম ব্যবহার করে, এবং কি এক একটা মেয়ে এক একটা জায়গার নাম ব্যবহার করে। ভিডিওর স্ক্রিনে আপনারা যেই মেয়েটার ভিডিও দেখতেছেন, এই মেয়েটাও কিন্তু একাধিক ভিডিও করছে। একাধিক ভিডিওতে তার একাধিক নাম, এবং কি একাধিক তার জেলা, বাড়ি এবং ঘর একাধিক একাধিক জায়গায়। আবার সে বলছে তার কোনো ভিডিও বলছে তার ভাই আছে আর কেউ নাই, কোনো ভিডিওতে আছে তার ভাই নেই, তার একটা দাদি আছে, সেই দাদির কাছে বড় হয়েছে। এবং কি বর্তমানে যে এখন যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এই মেয়েটা আসলেও একটা নাম্বার ওয়ান চিটিংবাজ। আপনারা কিন্তু অনলাইনে বিয়ে করতে পারবেন, কিন্তু সেই বিয়ে ততক্ষণ পর্যন্ত টিকবে যতক্ষণ পর্যন্ত আপনি প্রবাসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সেই বিয়ে টিকবে। আপনি দেশে যাবেন, আপনাকে ব্লক করে দেবে, আপনি আর তাকে খুঁজে পাবেন না। এটাই হচ্ছে অনলাইন মাধ্যমের বিয়ে। প্রতিবেদনের যে মেয়েগুলো, তাদের অনলাইন মাধ্যম বিয়ে। আপনারা যতক্ষণ পর্যন্ত তাদেরকে টাকা দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রীভাবে থাকতে পারবেন। আপনার টাকা দেওয়া বন্ধ, আপনাকে ব্লক করতে একটুখানি সময় লাগবে না। এই সমস্ত যে মেয়েগুলা, এগুলাকে আমি আসলে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে আমার খুব কষ্ট হয়। কারণ আমার যে প্রবাসী ভাইয়েরা আছে, তারা কিন্তু টাকা ইনকাম করে অনেক কষ্ট করে। টাকা কিন্তু এভাবেই পাওয়া যায় না। একজন মানুষের পকেট থেকে 10টা টাকা আনতে হলে অনেক পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের যে পরিশ্রমটা, এটা আসলে যে প্রতিবেদনের মেয়েগুলো ওরা কখনোই বুঝবে না। কেন বুঝবে না? ওরা কখনো আসলে পরিশ্রম করে না। ওদের শুধু একটাই পরিশ্রম, যে আসলে মোবাইলে এমবি কিনো, সেটাও আবার পরের টাকায়, সেটাও আবার প্রবাসীদের টাকায়। মোবাইলে এমবি কিনো আর ঘণ্টা চুক্তি মিথ্যা কথা বলো, মানুষকে ধোকা দাও, এটাই হচ্ছে তাদের পরিশ্রম। একটা মিথ্যা কথা বলতে যতটুকু পরিশ্রম হয়, একটা প্রতিবেদনের মেয়ে কিন্তু ঠিক ততটুকুই পরিশ্রম করে, এর চাইতে বেশি পরিশ্রম সে করে না। এবং কি তাদের ব্যবহার এতটাই খারাপ, আপনার দৌলদিয়া যে পল্লীটা আছে, নিষিদ্ধ পল্লী, সেই পল্লীর মেয়ের চাইতো তাদের ব্যবহার খারাপ। আপনারা হয়তো তার সাথে এরকম মেয়ের সাথে আজব পড়ছেন কিনা আসলে আমি জানি না। আমি এই ভিডিও আপলোড দেওয়া উসিলায় আমি অনেকগুলো মেয়ের সম্মুখীন হয়েছি, এবং কি আমি নিজে অনেক গালাগালি শুনছি। আমার মা বাবা 14 গোষ্ঠীকে নিয়ে প্রচণ্ড পরিমাণ গালাগালি করছে। ওদের এত মুখ খারাপ যে আসলে ভিডিওর মধ্যে আমি তাদের যে ব্যবহারগুলো আমি আসলে তুলতে আমার খুব কষ্ট হয়, আমার মুখে দিয়ে আসবে না এই সমস্ত ব্যবহার। ওরা এতটাই ভয়ঙ্কর, এতটাই খারাপ। ওরা হাসতে হাসতে মানুষ খুন করতে পারবে। যেই মেয়েরা প্রতিবেদন করে মিথ্যা কথা বলে, এবং কি যেই মেয়েরা আপনার প্রবাসীদেরকে ধোকা দিয়ে টাকা মেরে খাইতে পারে, তারা যে একটা মানুষকে হাসতে হাসতে মারতে পারবে না এমন কোনো গ্যারান্টি না। তারা হাসতে হাসতে মানুষকে মেরে ফেলতে পারবে। অতএব এই সমস্ত মেয়ে থেকে সাবধান। আমার যে প্রিয় ভাইটা এই মেয়েটাকে বিয়ে করছিল, সে কিন্তু বিদেশে থাকা পর্যন্ত তার ওয়াইফ ছিল। বাড়িতে যখন গেছে তখন তার নাম্বারটা ব্লক করে দিছে, এবং তার ইমো, হোয়াটসঅ্যাপ, আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সবগুলো থেকে ব্লক করে দিছে। ঠিক আছে? এবং কি সে যে নাম্বারটা ব্যবহার করতো, সেই নাম্বারটাও কিন্তু বন্ধ করে দিছে। এখন আবার নতুন করে প্রতিবেদনে আসছে, আবার নতুন মুরগি খুঁজতেছে। আল্লাহ তাআলা ভালো জানে এই মেয়েটার আবার নতুন মুরগি কে হয়। নতুন মুরগি কে হয় এটা আল্লাহ পাক ভালো জানে। এবং সেই মেয়েটা যে কাবিনটা করছিল, সে কাবিনটাও কিন্তু ভুয়া।
আমার প্রিয় মিলন ভাইটা আসলে একটু সহজ সরল তো, তাই ওর ফাঁদে পড়তে বেশি দেরি হয় নাই। আপনারা অনেক প্রবাসী আছেন এরকম অনেক সহজ সরল মানুষ, আপনারা ওদের ফাঁদে পড়তে একটু দেরি হবে না। অতএব এই সমস্ত প্রতিবেদন দেখা এখনই বন্ধ করেন, এবং কি এই সমস্ত মেয়েদের সাথে যোগাযোগ করা এখনই বন্ধ করেন। আর নয়তো আপনারা কতটুকু ক্ষতির মধ্যে পড়বেন এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না। একটা নারী যদি একটু ছলনা করে কেঁদে কেঁদে যদি কাউকে বলে যে সেই ছেলেটা আমাকে খারাপ প্রস্তাব দিছে, কুপ্রস্তাব দিছে, তাহলে কিন্তু সাথে সাথে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু আপনি যদি হাজারো কষ্টের মাঝে বলেন কোনো মানুষকে বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে যে এই মেয়েটা আমাকে ধোকা দিছে বা আমার টাকা লুট করে নিয়ে গেছে, আমাকে ধোকা দিয়ে টাকা নিয়ে গেছে, এটার কোনো বিচার হবে না। আমরা এমন একটা জাতি, এমন একটা দেশে বাস করি যেখানে নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না। এরকম বহু পুরুষ মেয়েদের মেয়েদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। কেন সাহস পায় না জানেন? যে এটা কোনো বিচার হবে না, এটা সবাই জানে এটার কোনো বিচার হবে না। এই জন্য বললাম আপনারা প্রতিবেদন দেখবেন না। এই সমস্ত কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে, আমি নাম প্রকাশ করব না, কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে যারা খোঁজে খোঁজে মেয়েদের প্রতিবেদন করে। এই সমস্ত মেয়েগুলা কিন্তু তাদের গ্রুপেরই সদস্য। যে প্রতিবেদনের মেয়েগুলা ওই ইউটিউবারের যে গ্রুপটা, সেই গ্রুপের সদস্য এরা। তো এরা কিন্তু কখনোই চাইবে না যে আসলে কোনো মানুষের ভালো, কখনোই ওরা চাইবে না। আর আপনারা সবসময় এদের থেকে দূরে থাকবেন, এবং কি যে ইউটিউবার, সেই ইউটিউবারের কাছ থেকেও দূরে থাকবেন। এই সমস্ত প্রতিবেদন দেখবেন না। আমার প্রিয় ভাই লক্ষ্মীটি, এই সমস্ত প্রতিবেদন আপনারা দেখবেন না। কারণ আপনারা প্রতিবেদন দেখবেন তাহলে আপনার মন চাইবে যে মেয়েটার সাথে একটু কথা বলি, মেয়েটা তো একটু সুন্দর, মেয়েটার সাথে একটু কথা বলি। সে কথা বলতে যাবেন তো আপনি ফাইসা গেছেন। ওরা কি এমন কালো জাদু জানে, আল্লাহ তাআলা ভালো জানে, যে যেই সাথে কথা বলে তাদের মিষ্টি মিষ্টি ছলনার কথা, সে কথায় তারা মন গলে যায়, এবং কি সেই মন গলে গিয়ে তাকে বিয়ে করার চেষ্টা করে। আর বিয়ে করতে চাইবে না কেন? একটা সুন্দরী মেয়েকে যে কোনো ছেলে চাইবে বিয়ে করতে। আমার মতো একটা ছেলে বা আপনার মতো একটা ছেলে যে কোনো মেয়েকে বিয়ে করতে চাইবে যদি সে সুন্দর হয়। তো সেই ওদের কিন্তু সবচেয়ে বড় পুঁজি হচ্ছে কিন্তু এই সুন্দর দেহটা, এবং কি সুন্দর চেহারাটা, মিষ্টি মিষ্টি কথাগুলো, এটাই হচ্ছে এদের পুঁজি। ওরা মিষ্টি কথা বলবে আর আপনাকে ধোকা দিবে, এটাই হচ্ছে, এই টার্গেট নিয়ে ওরা ইউটিউবে আসে। তো আমার ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে আমি বানাই নাই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক একটা ভিডিও। আসলে এই ভিডিওটা দেখে আসলে আমাকে কেউ বাজে মন্তব্য করবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আসলে এই যে একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আমি খুবই সাধারণ একজন মানুষ, আমি আসলে এমন কেউ না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। তো আমি খুবই সাধারণ একজন মানুষ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন, আমাকে ধন্য করবেন। আর কে কোন দেশ থেকে এই ভিডিওটা দেখতেছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, আমি খুশি হব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।